অনন্ত মহারাজের কাছে যেতে চাই। অনন্ত মহারাজ রাজ্যসভার সাংসদ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মহারাজ, আপনার কাছে যাওয়ার আগে আপনি আজ পার্লামেন্টে যে কথাগুলো বলেছেন খুব গুরুত্বপূর্ণ লাগলো বলে আমার মনে হয়েছে। আমি একবার সংসদ ভবনে যে কথাগুলো আপনি বলেছেন একবার শোনাবো। There has been a long pending demand for formation of the Greater Coach Bihar Union Territory by carving it out of the state of West Bengal. I would sincerely request Honorable Home Minister to undo the injustice done to peoples of Coach Bihar by carving out it as a separate union territory. অনন্ত মহারাজ, আপনার কি মনে হয় উত্তরবঙ্গ যদি উত্তর পূর্ব ভারতের সাথে মিশে যায় বা সংযুক্তকরণ হয় এবং রাজ্যে থেকেই, আপনাদের কি লাভ হবে কিছু কোচবিহারের মানুষের, গ্রেটার কোচবিহারের যে দাবি দাওয়াই? না, পশ্চিমবঙ্গ থেকে দেখুন, এটা পশ্চিমবঙ্গ কখনো ছিল না। কুচবিহার, গ্রেটার কুচবিহার কখনোই পশ্চিমবঙ্গ ছিল না। গতিকে এই পশ্চিমবঙ্গের কথাটা অসাংবিধানিক। যারা ভারতের সংবিধান মানেন, যারা ভারতের সংবিধানকে বিশ্বাস করেন, তাদের এটা মানতে হবে যে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের কুচবিহার মাস করার জন্য টোটালি আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি হয়েছে। আমি এই কথাগুলো বারবার বলেছি। এখন কুচবিহারকে সেপারেট স্টেট করা ছাড়া আর কোনো উপায় নাই। কুচবিহারকে সেপারেট স্টেট করে নর্থ ইস্ট জোনের সঙ্গে সামিল করতে হবে। আপনিও বলছেন কোচবিহারকে নর্থ ইস্টের সাথে সামিল করতে হবে? হ্যাঁ, কিন্তু পশ্চিমবঙ্গের সাথে লাভ কি? পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তো এত কিছু দিচ্ছেন, উত্তরকন্যা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এত কোচবিহারের ডেভেলপমেন্ট করছেন। আপনারা দেখছেন, আমরা দেখতে পাচ্ছি না। আপনারা কেন দেখছেন না? আপনারা কি কি দেখতে পাচ্ছেন যেগুলো নেই রাজ্যে? আর আমরা তো দরিদ্র হয়েছি, কাঙ্গাল হয়েছি। আমরা দরিদ্র হয়েছি, কাঙ্গাল হয়েছি। এত প্রকল্প, এত ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন, দরিদ্র কাঙ্গাল হয়েছেন কি করে? 50% মানুষ আমাদের গ্রেটার কুচবিহার থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পেটের জ্বালায় চলে গেছে। তারা ড্রেনের মধ্যে পড়ে আছে, ফুটপাতে পড়ে আছে। আর কোথায় কি বিকাশ হয়েছে আমরা জানি না। হয়তো কারো বিকাশ হয়েছে, কিন্তু আমাদের গ্রেটার কুচবিহারের মানুষের কোনো বিকাশ হয় নাই। নাথিং দেয়ার। বেশ বেশ, অনন্ত মহারাজ, আপনি আমাদের সঙ্গে থাকুন। সৌরভপ্রিয় বাবু, আপনি শুনলেন, আপনার কি মনে হয়, আপনার প্রথম প্রতিক্রিয়া? উত্তর, দেখুন, এটা বাংলা ভাগ, বঙ্গভঙ্গ এই সমস্ত কিছু না করে সুকান্ত মজুমদার রাইটার দিয়ে বলেছেন যে রাজ্যের মধ্যেই থাকলো, কিন্তু উত্তর মানে ফারাক্কা পেরোলেই ডিজেলের দাম কম, ফারাক্কা পেরোলেই ডবল আক্ষরিক অর্থে চাকরি, ফারাক্কা পেরোলেই এই মণিপুর করেন না, মণিপুর মিজোরামের মতন ব্যাপক রাস্তা, ফারাক্কা পেরোলেই সিকিমের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মতন এখানেও একটি ইন্ডাস্ট্রিয়াল হাব, যেটা ফার্মাসিউটিক্যাল হাব, সেগুলো হতে পারে। ফারাক্কা জাস্ট পেরোতে হবে, উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া, উত্তর পূর্ব ভারতে পৌঁছে যাওয়া। আমাকে একটুখানি বলতে দাও, কারণ এখানে সবাই তো বিজেপির রয়েছে, সাংসদ, বিধায়ক, মুখপাত্র সবাই বিজেপির রয়েছে। আমি একাই তৃণমূলের হয়ে আমি কথা বলছি। একাই দলটা চালাচ্ছেন এবং রাজ্যটা বলতে দাও, আমাকে তো বলতে দেবে। যেমন শঙ্করকে বলতে দিয়েছে, বল। আমি বলি, সেটা হচ্ছে যে প্রথমত বিগত 34টা বছর বামফ্রন্ট সরকার থাকাকালীন, সে সময় শঙ্করও সিপিএমে ছিল, আমরা দেখতে পাইনি যে উত্তরবঙ্গের জন্য সিপিএম কোনো আর্থিক প্যাকেজ দাবি করেছে বা কোনো উন্নয়ন উত্তরবঙ্গের জন্য করেছে। পরবর্তীকালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে যেটুকু উন্নয়ন হয়েছে, সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক তৈরি হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে, বিশেষ করে সেখানে ধরো পর্যটন ব্যবসাটা খুব ভালো চাঙ্গা হয়েছে, কারণ পর্যটন ব্যবসার ওপর কয়েক লক্ষ মানুষ নির্ভর করে এবং সেখান থেকে একটা আর্থিক উন্নয়ন সেই মানুষদের কিন্তু হয়েছে। আমরা চা শিল্পের উন্নয়ন দেখেছি যে না, বিগত বাম জামানায় যে উন্নয়নগুলো হয়নি, বিভিন্ন চা বাগানগুলো বন্ধ হয়ে গেছে, সবটা করে উঠতে না পারলেও পরবর্তীকালে কিছু চা বাগানের উন্নয়ন হয়েছে, কিছু সমস্যা মেটানো হয়েছে, বিভিন্ন জাতি উপজাতিদের প্রাধান্য দেওয়া হয়েছে এবং তাদের যে পিছিয়ে পড়া যে একটা বিষয় ছিল, সে জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার আর্থিক সামর্থ্যের মধ্যে সবটাই করেছে। সুকান্তবাবু একজন এমপি হয়ে তিনি যে দাবি করেছেন, সেই দাবি নিয়ে আমি এখনই কোনো মন্তব্য করবো না, জানি না। আমি বলছি ভালো খারাপ কোনোটাই বলবো না। আমার মনে হয় এইটা উনি মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, ওনার সঙ্গে এই বিষয়ে কেন্দ্র এবং রাজ্য এই বিষয় নিয়ে আশা করি কথা হবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে,
আজকে উত্তরবঙ্গকে আমরা না, বলছি जो हमारे বিশেষ साथ है हम उनके साथ है বলছেন তো, বলছি। বিজেপি নেতারা বলছেন উত্তরবঙ্গ ঢেলে বিজেপিকে ভোট আমি- দিয়েছে, আমি- তাহলে নর্থ ইস্টের আচ্ছা, মতন এত সুযোগ সুবিধা কেন পাবে? আমি বলছি। হিমন্ত বিশ্ব আমার শর্মার কাছে- রাজ্যে বা মানিক সরকারের মানিক সাহার রাজ্যে, একটু আলোচনাটা করতে আচ্ছা আমি একবার সৌরভদা যেহেতু পার্লামেন্ট এখনো চলছে, তার মাঝখান থেকেই এই মুহূর্তে মন্ত্রী নিজে এখানে এসেছেন এবং সুকান্ত বাবু এই মুহূর্তে রিপাবলিক বাংলায় অনেক অনেক স্বাগত আপনাকে। আমি ছোট্ট করে আপনাকে বেশিক্ষণ আটকাবো না, 5 মিনিটের জন্য আপনাকে এই মুহূর্তে। নমস্কার সুকান্ত বাবু, ময়ূক বলছি। খুব স্পেসিফিক প্রশ্ন, বঙ্গভঙ্গের একটা আতঙ্ক তৃণমূল কংগ্রেস বা আপনার বিরোধীরা তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছে আপনার এই বক্তব্যের পরে, এটা কি ঠিক না ভুল? একটু ক্লিয়ার করে দিন। দেখুন, আমার অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরা এতদিন জানতাম ভালো ইংরেজি জানে না, হিন্দি জানে না, অনেকে ভুলভাল বলে, বাংলাটাও যে ভালো জানে না। কারণ আমার পুরো বক্তব্যটা আপনারা চালান, তার মধ্যে পরিষ্কার বলা আছে পশ্চিমবঙ্গের অংশ হিসেবে। আপনারা নিশ্চয়ই বাইটটা পেয়েছেন না পাননি? আমাকে প্রথমে একদম 50 সেকেন্ডের আপনার এই বক্তব্য আমরা শোনাচ্ছি। পরিষ্কার বলে দেওয়া আছে পশ্চিমবঙ্গের, হ্যাঁ সেই বাইটের মধ্যে পরিষ্কার। আপনাকে আমি অনুরোধ করব ময়ূকদা, যে আপনি ওই পোর্শনটাকে আলাদা করে আপনি একটু দেখান বা আমাদের দর্শকদেরকে বলুন, তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আরও একটু বেশি করে দেখান। পশ্চিমবঙ্গের অংশ হিসেবে বলা আছে, একদম পরিষ্কার ক্লিয়ার করে দেওয়া আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এজেন্ডা না পেয়ে একটা ভালো প্রস্তাব কোথায় তার সমর্থন করবে, উল্টে তাদের প্রতিনিধি দল এসে বলবে যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আমরা এই প্রস্তাবে সায় দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটাকে করুন। 54টি ডিপার্টমেন্টের গ্রস যে বাজেটারি ফান্ড, তার 10% উত্তর পূর্ব ডোনারে খরচ হয়, অর্থাৎ 8টি রাজ্যে খরচ হয়। তো তার সাথে যদি আমরা পশ্চিমবঙ্গের যে উত্তর ভাগ অর্থাৎ উত্তরবঙ্গের পার্ট, কেন? কারণ এই পার্টের ডেমোগ্রাফি, টেরেইন, অনেক কিছু মিল আছে উত্তর পূর্ব ভারতের সাথে। তো স্বাভাবিকভাবে এই অংশে যদি 54টি কেন্দ্রীয় সরকারের যে মানে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের 10% বাজেট যদি এখানে খরচ করে কেন্দ্র সরকার, তাহলে তো এই জায়গাটার উন্নতি হবে, পশ্চিমবঙ্গের উন্নতি হবে। প্রধানমন্ত্রী আপনাকে কিরকম আশ্বাস দিলেন? রাজনীতি ছাড়া, সুকান্ত দা, প্রধানমন্ত্রী কি আশ্বাস দিলেন? পজিটিভ দেখুন, আমি পরিষ্কার বলছি, আমি একটি প্রেজেন্টেশন যেটি মাত্র 2-3 পাতার মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছি।